রহিম। আমার বাড়ির পাশে একটা গাছের ডগায় একটা বালিহাঁসের বাসা ছিল। সেখানে বালিহাঁস প্রতিনিয়ত যাতায়াত করতো। হঠাৎ করে একদিন দেখলাম যে বালিহাঁস নেই। তারপরে ওই বাসায় ডালে মানে গাছের ডালে উঠে উঁকি দিয়ে দেখলাম বেশ কিছু ডিম, প্রায় 10টার মতো ডিম। হ্যাঁ, বালিহাঁসের ডিম। যেহেতু ওরা 2-3 দিন ধরে আসছে না, তখন আমি চিন্তা করলাম হয়তো কোনো শিকারির ফাঁদে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তখন আমি ওই ডিম উঠায় নিয়ে এসে আমার বাড়িতে যে মুরগি ছিল, মুরগির পেটের তলে মুরগির যে বাচ্চার ডিম উঠবে, সেই বাচ্চার ডিমের মধ্যে ওই ডিম রেখে দিই। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন পরে ওই বাচ্চাগুলো ডিমগুলো ফুটে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হওয়ার পর ওই বাচ্চাকে আমি স্বাভাবিক যে হাঁস বা মুরগির খাবার, ফিড জাতীয় এই খাবারগুলো দিয়ে লালন পালন করি। কিন্তু অত্যন্ত গরমের কারণে কয়েকটা বাচ্চা, 2-3টা বাচ্চা নষ্ট হয়ে যায়। বর্তমানে 4টা বাচ্চা তারা আমার বাড়ি সহ বিভিন্ন বিলে যায় খাওয়া দাওয়া করে আবার উড়ে আমার বাড়িতে চলে আসে। সারাদিন বাইরে খায়, সারাদিন বাইরে খাচ্ছে, আবার অনেক সময় এসে আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। খাবার যদি মানে ওর খাবারের যখন অনুভূতি আসে তখন চলে আসে। বাহ, তাহলে তো অপরূপ দৃশ্য। আপনারা তো মানে প্রেমে পড়ে গেছেন মনে হয়। হ্যাঁ, এক ধরনের খুবই মানে আনন্দ বা একটা রোমান্টিক বিষয় যে পোষা প্রাণী যারা বিলে বা বিভিন্ন বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রাণীটা তুমি আজকে আমার বাড়ির উঠানে দেখে অনেক ভালো লাগে আর কি। আচ্ছা, এখন এই ভবিষ্যৎ এই বাচ্চা নিয়ে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে আমাদের আমার বা আমার পরিবারের সকল সদস্যর এরকম প্রত্যাশা যে এই বাচ্চাগুলো একদিন বড় বড় এখন তো হয়ে গেছে, তারা একসময় ডিম পারবে। ডিম পাড়ার পর ওই ডিম ফুটিয়ে আমরা বৃহৎ আকারে একটা খামার করতে চাই। যাক, ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আচ্ছা। ঠিক আছে, আবার আসবো। আচ্ছা। আল্লাহ হাফিজ।